খুব বেশি সিগুরি গলদি। কে আপনি? রক্কে রক্কে আমাকে মারার কারণ? পাটনার লয় জালিয়াতি করছিস, 20 টাকা মায়া দিছিস। কত টাকা কন্ট্যাক্ট করা হয়েছে আপনাকে? যত টাকা কন্ট্যাক্ট করা হয়েছে আমি তার চেয়ে বেশি দেব। কত দিবি? দ্বিগুণ। দ্বিগুণ? দ্বিগুণ দিবি? 2 নম্বরের কাছে তো রকি 2 নম্বরই করে না। রকি 2 নম্বরই করে না। আব্বাস কই তুই? বাসা ব্রাশ করে একটু আয় তো, এক টিকি পিছু লইতেছে, মেশিনটাও লইয়া নেই। আপনি কোথায়? আমি 4 নম্বর রোডের মাথা আছি, তুই আয়। আপনি কেন মান করে আমার সাথে নিতেন? কি দেখো? আমাকে এত দেখার কি আছে? এক অদ্ভুত রকমের সুন্দর, মাঝে মাঝে ভুলে যায় কি নীলা নাকি নীলাঞ্জন নাকি আবার নীলাম্বরী। আচ্ছা, তুমি কি খুনি না হয়ে কবি হতা? জানি না, এই পৃথিবীটা খুব অদ্ভুত। পুরো পৃথিবীটাই না শক্ত মানুষের দখলে, নরম মানুষেরা বারবার রিফিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলতো আমার, ধরো কোনো অপারেশনে আমি সাকসেস হইলাম না, তুমি সাকসেস হবাই। যদি কোনো অপারেশনে মারা যাই, হ্যাঁ, তাহলে আর কি করব? আরেকটা প্রেম করব, তারপর বিয়ে করে চলে যাব। দিনে একটা জিনিস আমি খেয়াল করতেছি, আমার মরা নিয়ে না
তোমার কোনো ফিলিংস নাই, কোনো মাথা ব্যথা নাই। যে মৃত্যু নিয়ে খেলা করে তার আবার মৃত্যু নিয়ে মাথা ব্যথা কিসে? তাই নয় কি? আচ্ছা শোনো না, এটা কিসের অপারেশন? বড় কি মায়া নাকি টাকা পয়সা নিয়ে ভাই গেছে। আচ্ছা, অপারেশন সাকসেসফুল হলে আমাকে কি দিবা? কি চাও তুমি? পুরোটাই দিতে পারো। একটা নেকলেস। মৃত্যু তোমাকে দিলাম ছুটে, বেঁচে থাকলে শুধু ভালোবাসা, আরো ভালোবাসা। আই, তুমি কিন্তু আবার কঠিন কঠিন কথা বলা শুরু করছো। চলো। মানে? চলো চলো। মুভ মুভ। আরে মানে? মুভ। ভাই মায়াটারে মারতে তো গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ওর দিকে যেই তাক করছি না, ওরে দেখেই মায়া ধরে গেছে। মানুষ মারতে গেলে কোনো মায়া থাকা লাগে? হ্যাঁ, ধরবি শর্ট করে ফলাই দিয়ে চলে যাবি। কি করলি তুই এটা? তোরা না কন্ট্রাক্টর দেয় আমার ভুল হয়ে গেছে। মারা কই আছে না বলাইছে? না ভাই, পলায় নাই। মায়াটা প্রেগনেন্ট ভাই, তার সাথে লয়ে আসছে। ওই এই মাইয়ে, আসো আসো। ভাই 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 ভাই, ওর একটু দেখেন ভাই, ওর দিকে খালি একটু তাকান। মারেন না আমারে, যার লেগে আমার এখানে ধরে আছেন সে একটা লম্পট। আমারে বিয়ে করবো বইলা এখন পেটে বাচ্চা আইছে, তার লেগে আমারে মাইনা ফেলাইবার চায়। আমারে মারেন না আপনি। সত্যি কইতেছো তুমি? সব সত্যি, আপনি খবর নিয়ে দেখেন। তাছাড়া আমারে মাইনা তার লাভ কি? মানুষজনের বিশ্বাস করা আগে থেকে বন্ধ করে দিছি আমি। বললাম না, কিন্তু কেউ না কেউ তো তোমার ঠিকই মারবো। কন্ট্রাক্টের টাকাটা যখন ফেরত দেবো তখন তার একজন তোমারে মারবো। বাড়ি কই তোমার? সেন্ট্রাল রোড, ফ্যাক্টরিতে চাকরি করি। তুমি একটা কাজ করো, ঢাকা শহরে তুমি আর থাকো না, তুমি তোমার গ্রামের বাড়ি চলে যাও। জি আচ্ছা। ভাই ও এমনি যাবে? থাকো, তোমার এই জায়গাটা দিয়ে বেরোয়াটা তোমার যখন ঠিক হইব, তো একটা কাজ করো, তুমি এই জায়গায় থাকো আর থাকার ব্যবস্থা করো, পাশের রুমটা দিয়ে দেবে। আর কন্ট্রাক্টরে কইস মাল খতম, বসাই দিছিল। সিরিয়াসলি? সিরিয়াসলি পছন্দ হয়েছে? এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। তুমি আমাকে এত ভালোবাসো কেন রকি? সব কেন উত্তর যদি রকি জানতো না, তাহলে আজ রকি কবি হয়ে যেত। তাই না? তুমি সব রহস্যময় কথা বলে বাদ দিবা।
বাদ দিলাম দিলাম বাদ। হ্যাপি তুমি? ফেসবুকে আমার একটা মেয়ের সাথে কন্ট্যাক্ট হয়, এরপর আস্তে আস্তে ওর সাথে সম্পর্ক হয়। ফেসবুকে প্রেম? মাঝে মাঝে একটু হাসবি, একটু ভালো লাগবে। বলেন তারপরে? মেয়েটা সবসময় আমার কাছে অনেক দামি দামি গিফট চাইতো, আমিও দিতাম। এক পর্যায়ে মেয়েটা আমার কাছ থেকে 10 লাখ টাকার চেক সাইন করে নিয়ে যায়। চেনেন না জানেন না, 10 লাখ টাকার থেকে সাইন করে দিলেন? কি করবো ভাই, মেয়েটাকে তো আমি ভালোবাসতাম। আব্বাস, এমন ক্লায়েন্ট চাই দিয়ে কথা বলছি, কি বল? আরো ভাই ফেসবুকে প্রেম করছে, কোন আপনার কাহিনী কর শুনি। মেয়েটা আমার কাছে বিমানবালা বলে পরিচয় দেয়। তবে একটু হাসি দে। বলে মেয়েটাকে আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ও আবার আমার সাথে যোগাযোগ শুরু করে। ওর সাথে আমার কিছু পার্সোনাল ছবি ছিল, ও ওইগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। জানুয়ার, কঠিন জানুয়ার। ভাই আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি ভাই। আপনাকে 1 লাখ টাকা অ্যাডভান্স করে গেলাম, আপনি আমার কাজটা করে দিন। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে টাকা নিয়ে আসছি। এখন রাখলাম, বাই। তোমাকে যে কি বলে থ্যাঙ্কস দিব বুঝতে পারছি না। আসলে তোমাকে আমি থ্যাঙ্কস দিব না। তোমার কি থ্যাঙ্কস দিতে কইছি আমি? দিও না। আপন জনের লগে আবার থ্যাংক ইউ ট্যাঙ্ক করা ভালো লাগে না। আচ্ছা, তোমার কে অসুস্থ বললা? কাজিন? হ্যাঁ, কোনো কাজিনের কথা তো তুমি আমার আগে কও নাই। আরে তুমি কি চিনবা নাকি? আমার খালার আত্মীয়, বেচারা আর কেউ নেই তো, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আমি তোমাকে বলতাম না, বাট টাকার প্রয়োজন দেখে তোমাকে বললাম। কি বললো না? ইমার্জেন্সি অপারেশন, তোমার কাজিন। চলো আমিও যাই। আমি তোমার আরে না, তুমি কোথায় যাচ্ছ? হসপিটালে চলো, আমিও থাকি। আমার মনে হয়। আরে পাগল নাকি তুমি? যাবা মানে? তুমি গেলে কে কি মনে করবে? আরে আমরা কি এখনো বিয়ে করেছি নাকি? আগে বিয়ে হোক তারপর। তাহলে বিয়েটা করো, এত লেট করতেছো কেন? আমি তো রেডি আছি। কি বলছো তুমি এসব? বিয়ে কি বললেই করা যায় নাকি? মাত্র তো কিছুদিন হলো আম্মুকে জানালাম। আর তাছাড়া তুমি তো জানো আমার ছোট ছোট 2টা ভাই আছে, ওরা সবাই গ্রামে থাকে, বাবাও নেই। ওদেরকে মানুষ করাটা তো আমার দায়িত্ব, তাই না? সময় হোক, সময় হলে বিয়ে করব। ওদের মানুষ করবা, ওদের তো মানুষ করতে তো ঝামেলা নাই। আমিও হেল্প করলাম। তোমার ভাই কি আমার ভাই না? তোমার মা, সেও তো আমার মা, আমার তো মা নাই। তোমার মা তো আমার মাই নাকি? তুমি এরকম কবিদের মতো কথা বলছো কেন আবার? আমার বেরোতে দেরি হয়ে যাচ্ছে। আমি তো কথা কইলেই তুমি কবি বানাই দাও। কথাই কমে না, আমাকে চুপচাপ করে চিন্তা করছি। আমি যাচ্ছি, বাই। আমিও যাই। আমি কি থাকবো নাকি? তুমি চলে গেলে আর তো কোনো মারা।
ভাই ভাই মায়েরা তো ভিতরে নেই। ভাড়াটা ভিতরে নাই মানে? হ ভাই, ভিতরে তো পাচ্ছি না। ওই বড়, এটা কি বাচ্চা জাপুর দিয়ে চলে গেছে? যা খুঁজে বের কর। গ্যারেজ দিয়ে বাইরে বলো। সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না। কি করবো উদ্যোগ নিয়েছিস তুই ঘরটার ভিতরে? হাই হাই, তুমি বুঝো না তোমার মারার লোকে লোকজন ঘুরতেছে? হ্যাঁ, যদি আমার কন্ট্রাক্ট টের পাই যাবে তোমার মারি নাই অবস্থা কেউ বুঝছে একবার। আর তুইও আসোস, উদ্যোগ নিয়ে আসোস। কালকের মধ্যে পাঠাই দিবি, কালকার ভিতরে পাঠাই দিবি, কিন্তু কই দিলাম। প্রথম যৌবন কালে যেদিন তোমায় দেখেছি। আহা কিরে, সব ব্যবস্থা করে এসে ভাই, লাস্ট ট্রেনের টিকিট কলি মোড়ে এসে দিয়ে দেবো। আমি যাবো না। কি যাবো না মানে কইলেই যাইব নাকি? যাইবা না? পেটের মধ্যে যেটা আছে কি পরিচয় দিব এটার? গ্রামের লোকজন আমার মাইনা নিব? এটার বিষয়ে আমরা কি জানি? আমরা কি জানি? তোমার যে বাঁচাই রাখছি এটা অনেক বেশি আইছে। আমারে নিয়ে যায়েন না, তার সাথে এখানে গুলি করে মাইরা ফেলান। ওখানে গেলে লোকজন আমারে বাঁচতে দিব না। মাইরাও ফেলাইতে পারতেছি না। এটাও তো আমার শরীর। আপনারা আমার ভাইয়ের মতো। ফোন দিয়ে ট্রেনের টিকিটটা ক্যান্সেল কর, ওই জায়গায় থাকবো। আর থাকার ব্যবস্থা কর, খালি সাবধান থাকতে কবি। তিরিং বিরিং করে যে বাইরে যায় না, এটা কিন্তু আমার পছন্দ না। হ্যালো, ঠিক আছে তাহলে থাকো। কিরে কিছু কইবি? নীলা ভাবিরে আপনি যে এত টাকা পয়সা দিতেছেন এটা কি ঠিক হইতেছে? আব্বাস জায়গায় বলে দেবো, সাহস বেশি গেছে না? হ্যাঁ, একটা টিপ দিব না বিচি একদম মাথা দিয়ে রেসপন্স খবর মিলেন মিশে আমার রাগ খাটের উপর জাল লইব।
খারাপ করছস? না ভাই, আমি কোনো খারাপ করিনি। আব্বাস, আমার সম্পর্কে তুই কিছুই জানোস না। শোন, খুব ইচ্ছা ছিল বুঝছস, আজকে থেকে 3 বছর আগে ছেলেটার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করব। স্বপ্ন তো স্বপ্নই রে, আমাকে মতো গরিবের বাস্তব আর এগুলো হয় না। বাপটা গেল মারা, মা অসুস্থ, পরিবারের হাল ধরতে পোলার একটা দোকানে কাম নেয়। দোকান মালিকের বাইর লগে ছিল জমি নিয়ে গ্যাঞ্জাম, হইল মারার। ফাঁসাই দিল আমাকে মতো 2 নিরীহ কর্মচারী। বিশ্বাস করস কিনা যাই না, চেয়ারম্যান কস, থানার ওসি কস, আশেপাশে সবগুলা মানুষকে বোঝানোর চেষ্টা করছি ভাই আমি মার্ডার করি নাই ভাই, ভাই আমি নিরীহ ভাই। কষ্ট পাই নাই, কিন্তু কষ্ট ওই দিন পাইছি যেদিন নিজের মা কইল তোর মুখ আর দেখতে চাই না। হইলাম ফেরারি আসামি, মার্ডার কেসের আসামি, পলাই পলাই থাকলাম। মারা গেল। বিশ্বাস করস কিনা যাই না, নিজের মায়েরে মাটি দিতে না পারার কষ্ট কতটা নির্মম এটা আমি ছাড়া কি বুঝবে না রে। রাগ, ক্ষোভ, কষ্ট, জিদ সবকিছু নিয়ে হয়ে গেলাম খুনি। পৃথিবীতে এখন আমার 2টা মানুষ আছে রে, এক হলো নীলা, যাকে আমি খুব ভালোবাসি রে, মন দিয়ে ভালোবাসি। বিশ্বাস কর, ওর কাছে আমি কোনো লোভে যাই না, খালি এই জায়গার শান্তিটার কারণে যাই। ভাই আমার ভুলে গেছে ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই। একটা মানুষ কে বন্দি না, আমি জানি ভাই। তুই 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 কি মনে করছিস তোর জায়গাটা যাওয়ার পর আমার ভালো লাগছে? খারাপ লাগছে না, অনেকদিন পর একটা কষ্ট পাইছি ভাই শান্তি পাইছি, কষ্ট হচ্ছিল। ভাই আমার মাফ করে দেন ভাই, আপনি না মাফ করলে আমার হবে না ভাই। আপনি না থাকলে তো ভাই আমি। হ্যাঁ আম্মু, টাকা পাইছো? কোনো সমস্যা হয় নাই তো? আচ্ছা কোনো সমস্যা হলে কিন্তু আমাকে জানাবা, হ্যাঁ? আমি একটু বাইরে আসছি তো, তোমাকে পরে ফোন করব। তুমি আজকে আমার আগে চলে আসছো? মন খারাপ কেন তোমার? আমাকে এখানে ডেকে এরকম মন খারাপ করে বসে থাকার মানে কি?
না, মন খারাপ কই, আমার তো মন খারাপ হয়। তোমার আসলে ডাকছি একটা সিরিয়াস কথা কওয়ার জন্য। কি সিরিয়াস কথা শুনি? তেমন সিরিয়াস না, ওই যে অতুষি আছে না, আরে ওই অপারেশন করতে গিয়ে যে আব্বাস নিয়ে এসে, তো ওর তো একটু ঝামেলা, বুঝছো না? এখন আমি চাইতেছি না আসলে ও বাড়িতে যাক, ও থাকুক আমাদের এখানে, থাকুক। থাকুক, সমস্যা কি? না, তেমন কোনো সমস্যা তো আসলে না। বিষয়টা হয়েছে কি, আমরা তো বিয়ে করবোই নাকি, আইস করি আর কাইল করি, বিয়েটা একটু আগে করতে চেয়েছি। মানে তুমি তো জানো যে আমরা একটা গ্যারেজে থাকি, ছোট্ট একটা গ্যারেজ। আব্বাস আর আমি এই কয়দিন ভালোই থাকছি, এখন বুঝছো না, অতুষি তো ভাই ডেকে হারাইছে, তো ছোট একটা গ্যারেজে কেমনে থাই। মানে বিয়েটা করলে ধরো একটা ভাড়া বাসা নিয়ে থাকতাম সবাই মিলে, তুমি আমি আব্বাস অতুষি, মানে বোন, ভালো একটা ফ্যামিলি হইতো, কি বল? মানে মানে কোথাকার কোন ঝামেলার জন্য তুমি আমাকে বিয়ের কথা বলতেছো? হ্যাঁ, আরে তুমি কিন্তু উদয় আসলে রাগ করতেছো। ঝামেলা কি ঝামেলা? গত আমার ভাই ডাকছে, মানে আমার তো কোনো বইন নাই, বুঝছো না? ভাই ডাকছে, এখন আমার বইনটাকে তো আমায় দেখতে হবে নাকি? ভাই ডাকলে কি ভাই হয়ে গেছে নাকি? হ্যাঁ, দরকার হলে বাসা ভাড়া নিয়ে রাখবা, আর তোমাকে না বসে আমাকে বিয়েটার কথা বলবা না। বিয়ের তুমি নেক্সট টাইম থেকে আমাকে আর বিয়ের কথা বলবা। নীলা, তুমি ভুল ভুল বুঝতেছো। নীলা শুনো, ভাইয়ের কি মন খারাপ? মন আমাকে মনে হয় না। দেখো, কি যে কন, আপনি অনেক ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ। যাই কাম কাজ করে, কাম কাজ করলে আমার একটু মন না হতো। আবার বিয়ের কথা বলতে আসছো? গল্প? মানে বসো কি হয়েছে তোমার? বসো। তুমি আমার উপর রাগ করে থেকো না প্লিজ। তুমি তো আমাকে বোঝো, তাই না? আজকে আমাদের মনে হচ্ছে অপারেশন থেকে আর ফিরতে পারি। তোমাকে না বলে সেসব কথা বলবে না? তুমি একবারও চিন্তা করেছো তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? খুব স্বপ্ন ছিল, এলোমেলো জীবনটা তোমার সাথে কাটাবো।
কি হয়েছে তোমার? এরকম চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আজ তোমাকে একটা গল্প শোনাবো। এই না বললে অপারেশনে যাবে? যাবো। তবে গল্পটা আগে শোনাই। আরে গল্প শোনা থেকে এখান পর্যন্ত আসতে হয় নাকি? ফোনেও তো বলা যেত। আচ্ছা যখন চলে এসেছো তাহলে একটা কাজ করি, হ্যাঁ আমি একটু কফি বানিয়ে নিয়েছি, কফি খেতে খেতে খুব সুন্দর গল্প শোনা যাবে। একটু ওয়েট করো। কফিটা কিন্তু ভালোই হয়েছে। থ্যাংক ইউ। গল্পটা শেয়ারই করি। একটা ছেলে একটা মেয়েরে খুব ভালোবাসত, বলতে পারো জীবন দিয়া ভালোবাসত। কোনো বিনিময় ছিল না ভালোবাসায়, একটা বেইমানের গল্প। গল্পের দুইটা অংশ। প্রথম অংশ ভালোবাসার, আর দ্বিতীয় অংশ বেইমানের। এসব কথা আমাকে কেন বলছো? শুনোই না, মজা বাবা। গল্পের প্রথম অংশ, পাগলের মতো ভালোবাসতো মেয়েটাকে পাগল ছেলেটা। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আর প্রতিটা ক্ষণে মেয়েটার নিয়ে ভাবত। সুন্দর একটা সংসার, একটা বারান্দা। মেয়েটা ছেলেটার জন্য কফি বানাবে, ঠিক যেমনটা তুমি বানাইছো। আমি তোমার গল্পের কোনো কিছু বুঝতেছি না। ভাই কে যেন মায়ের মাইরা ফেলছে ভাই। ভাই মায়ের লাশ পড়ে আছে ভাই। সেকেন্ড পার্টটা শুনো। সেকেন্ড পার্টটায় মেয়েটা ছেলেটা ঠকাইত। তুমি বলতে পারো ভালোবাসার সৎ ব্যবহার। মানে এটা ছিল মেয়ের ব্যবসা। ভালোবাসার ফাঁদ পেলে ওই ছেলেটার মতো আর অনেক মানুষকে মানে 36 নাম্বার মানেটা ঠিক বুঝলাম না। মিশন 36 নম্বর মিশন আমার, আর 36 নম্বর মিশনের শিকারে তুই। কি
কি বলতেছো তুমি এসব? কন্ট্রাক্টর দিছে আসগর, তোরে মারানো। কি সব আজগর টাজগরের কথা বলতেছো? আমি কিন্তু চুপ! মিথ্যাবাদী! চুপ! জীবন দিয়ে ভালোবাসছিলাম তোরে আমি, জীবন দিয়ে ভালোবাসছিলাম। তুই যখন যা কইছিস আমি শুনছি, তুই যখন যা কইছিস আমি শুনছি। এই তুই বেইমানি করলি, বেইমানি করলি। তোর মিথ্যা ভালোবাসা তুই আমার টাকা দিয়ে কিনলি। তুই একটা বেইমান। আর শোন, এই ব্যবসায়ী, রকির হিস্ট্রিতে বেইমানির শাস্তি হচ্ছে মৃত্যু। ইউ আর নাম্বার 36। হ্যাঁ, আমি বেইমানি করেছি তোমার সাথে। আমি তো ইচ্ছে করে কোনো কিছু করি নাই। পড়াশোনা শেষ করে ঢাকা এসেছিলাম চাকরি করার জন্য, কিন্তু একটা মেয়েকে একা পেয়ে সবাই চিড়ে ফেলতে লাগলো। আমি কি করব? আমাকে ঘুরে দাঁড়াতে হয়েছে। তুমি তো জানো আমার বাবা মারা গেছে, আমার ছোট ছোট দুটো ভাই, আমার মাটা অসুস্থ। আমি কি করব? আমার কাছে কোনো অপশন ছিল না। আমি লোভে পড়ে গিয়েছিলাম, এটাই আমার সবচেয়ে বড় ভুল। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। আমি তোমাকেই বিয়ে করতে চাই। প্লিজ আমাকে মাফ করে দাও। মৃত্যু, তুই মৃত্যু। তোর মুখে ভালোবাসা মানা না। তুই মিথ্যুক, তুই প্রতারক, তুই প্রতারক। আমি শান্ত, আমি শান্ত। তোর ভালোবাসছিলাম, শান্ত না হয়ে আমি পারি না। সবাই দিদি